কি হতো যদি সে যেই মানুষটিকে ছেড়ে চলে গিয়েছিল সে আসলে তোমার শুরুর রূপ হতো, যদি সে তোমাকে প্রত্যাখ্যান না করত, বরং সেই খসড়া মানুষটিকে করত যে এখনো নিজের পূর্ণ শক্তিতে পৌঁছায়নি। আর এখন তুমি আর ক্লোজারের পেছনে দৌড়াচ্ছ না, তুমি এমন একজন মানুষে পরিণত হচ্ছ যাকে সে ভুলে যেতেই পারবে না। শুধু তাই নয় যে তুমি থার্স্ট ট্র্যাপস দিচ্ছ বা লেট নাইট টেক্সট পাঠাচ্ছ বলে নয়, বরং কারণ তুমি এমন কিছু অর্জন করেছ যা অধিকাংশ পুরুষ কোনোদিন বুঝতেই পারে না। ম্যাসকুলিন ইন্ট্রিগ, এটা প্রতিশোধ নয়, এটা পুনর্জন্ম। এটা হলো এমন নিঃশব্দ, উদ্দেশ্যমূলক, স্থির অগ্রযাত্রা যার ফলে তোমার অনুপস্থিতি তোমার উপস্থিতির চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তুমি চিৎকার করো না, তিক্ত হও না, বরং তুমি ফোকাসড হয়ে যাও। কারণ যেই মুহূর্তে তুমি তার নজর পাওয়ার চেষ্টা বন্ধ করো আর নিজের অরা তৈরি করতে শুরু করো, তখনই এক ধরনের ইমোশনাল গ্র্যাভিটি তৈরি হয় যা কাউকে আকর্ষণ করে, চেষ্টা ছাড়ে। তখনই সে ভাবতে শুরু করে, কি হতো যদি আমি থাকতাম, যদি আমি ভুল বুঝতাম, যদি ওই আমার সেই একমাত্র হতো আর আমি সেটা হারিয়ে ফেলেছি। এটাই তুমি চাও, ঠিক তো তা নয়? এক রকমের হন্টিং কিউরিওসিটি, এমন এক উপস্থিতি যা সম্পর্ক শেষ হয়ে গেল তার মনে রয়ে যায়। এটাই ম্যাসকুলিন ইন্ট্রিগ। এটা তাকে ভুল প্রমাণ করার ব্যাপার না, এটা এমনভাবে নিজেকে গড়ে তোলার ব্যাপার যাতে সে আর কোনো পুরুষকে তোমার বর্তমান রূপের সঙ্গে তুলনা না করতে পারবে না। আর এটাও সত্য যে সে চায় যেন তোমার ব্যাপারে ভাবতে থাকে, একটা আকর্ষণ অনুভব করতে, কৌতূহলের সেই খোঁচা যেন থেকে যায় তার ভেতরে। এটা মানুষের মনস্তত্ত্বেরই অংশ। নারীরা কোনোদিন ভুলে না সেই পুরুষকে যে কিছু রহস্য রেখে গিয়েছিল, যে ব্যাখ্যা দেয়নি, যে কান্নাকাটি করেনি, যে চুপচাপ চলে গিয়েছিল, কিন্তু যার এনার্জি এখনো তার মনের ভেতর প্রতিধ্বনিত হয়। তুমি তার সবচেয়ে বড় হোয়াট ইফ হও না প্রতিনিয়ত তার সামনে থেকে, বরং হও অস্পষ্ট, নিয়ন্ত্রিত, স্থির, এমন একজন যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলে। যখন সে বসে থাকে তোমার স্টোরি চেক করতে করতে, তোমার কথা বন্ধুদের কাছ থেকে শুনতে শুনতে, সেই দূরত্ব অনুভব করতে করতে, আর নিজেকে একটা প্রশ্ন করতে করতে, কি হবে যদি আমি আর কখনো তাকে ফিরে না পাই? যদি তুমি আর এমন একজন হতে না চাও যাকে সহজেই ভুলে যাওয়া যায়, আর নিজেকে এমন একজন বানাতে চাও যে তার স্মৃতিতে গেঁথে থাকবে, তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনস অন করো, আর নিচে কমেন্ট করো, আই বিকাম দ্য ম্যান শিল রিগ্রেট লুজিং। এখন চলো শুরু করি। নাম্বার 1, সে কখনো তোমার জন্য আফসোস করবে না যদি এখনো সে তোমাকে পুরোপুরি বুঝতে পারে। রিগ্রেট জন্মায় মিস্ট্রি থেকে, না জানার ভেতর থেকে। কেমন হতো গল্পের শেষ, তাকে ভাবতে হয় সেই সব সম্ভাব্য রূপ নিয়ে যেগুলো সে কখনো দেখেনি। কিন্তু যদি তুমি তাকে সবকিছু দিয়ে দাও, এভরি থট, এভরি ইমোশন, এভরি ব্রেকডাউন, তাহলে তুমি তার কাছ থেকে সেই রহস্যটাই কেড়ে নাও। তুমি নিজেকে প্রেডিক্টেবল করে ফেলো। আর প্রেডিক্টেবল পুরুষরা কখনোই হয় না তার সবচেয়ে বড় হোয়াট ইফ। তারা হয়ে যায় ইমোশনাল ফার্নিচার, আরামদায়ক, পরিচিত, আর সহজে ফেলে রেখে যাওয়ার মতো। যদি সে এখনো তোমাকে বুঝে ফেলে, যদি সে জানে কিভাবে তোমাকে আবার টেনে নিতে হয়, যদি সে জানে তুমি সবসময় উত্তর দেবে, সবসময় সেই নাইস গাই থাকবে, সবসময় ফিরে আসবে যখন সে হারিয়ে যাবে, তাহলে সেখানে কোনো রিগ্রেট থাকে না, কোনো অ্যাবসেন্স থাকে না, কোনো টেনশনও থাকে না। সে আগেই জানে গল্পের শেষ কি। আর যখন কেউ জানে গল্পের শেষ, তখন আর কেউ পুরনো চ্যাপ্টার্স বারবার পড়ে না। কিন্তু যখন তুমি চুপ করে যাও, যখন তুমি স্টপ শোয়িং ইয়োর হ্যান্ড, স্টপ এক্সপ্লেনিং ইয়োর পেইন, স্টপ রিয়াক্টিং টু এভরি ব্রেড ক্রাম শি ড্রপস, তখনই গল্পটা ঘুরে যায়, তখনই তুমি হয়ে ওঠো আনরিডেবল। আর আনরিডেবল পুরুষটাই হলো সেই মানুষটা যার কথা সে ভাবে যখন সে একা থাকে। কারণ সে জানে না তুমি এখন কি করছো, তুমি কেমন হয়ে উঠছো, তুমি কি অনুভব করছো, তুমি এখনো তাকে ভাবো কিনা, নাকি সে এখন পুরোপুরি ইররেলেভেন্ট হয়ে গেছে। এইটাই হলো রিয়েল পাওয়ার। Not in being cold, not in being distant, but in being unavailable to decode. তুমি আর তাকে তোমার ইমোশনসের অ্যাক্সেস দাও না। তুমি আর সেই মানুষটা থাকো না যাকে সে একসময় কন্ট্রোল করতে পারত। কারণ যেই মুহূর্তে তার মনে হয় সে আর তোমাকে বুঝতে পারে না, তখনই সে ভাবতে শুরু করে, ডিড আই এভার রিয়েলি নো হিম? আর সেখানেই জন্মায় ডাউট। সেই অল্প একটু সন্দেহ যেটা সময়ের সাথে সাথে বড় হতে থাকে, সেটাই তাকে হন্ট করে, সেটাই তাকে পুরনো দিকে তাকাতে বাধ্য করে, আর নিজেকে বলতে শোনে, হোয়াট ইফ আই স্টেড, হোয়াট ইফ আই ওয়েটেড, হোয়াট ইফ হি বিকেম এভরিথিং আই নিডেড জাস্ট উইদাউট মি। তাই আর নিজের অনুভূতি খুলে বলো না। স্টপ নারেটিং ইয়োর হিলিং, স্টপ অ্যানাউন্সিং ইয়োর প্রগ্রেস, মুভ ইন সাইলেন্স, ইভলভ প্রাইভেটলি। পরের বার যখন সে তোমার কথা শুনবে, সেটা যেন আসে অন্য কারো মুখ থেকে, আর সেটা যেন তার নিঃশ্বাস কেড়ে নেয়। তুমি তাকে সবকিছু দেখিয়ে আনফরগেটেবল হাও না, তুমি আনফরগেটেবল হাও কিছুই না দেখিয়ে, আর তাকে এমন অবস্থায় রেখে যাতে সে ভাবে, আই শুড হ্যাভ পেড অ্যাটেনশন বিফোর আই লস্ট হিম। নাম্বার 2, তার জীবনের সবকিছু থেকে গায়েব হয়ে যাও, কিন্তু থেকে যাও তার মনে। তুমি কখনো হোয়াট ইফ হয়ে উঠতে পারো না যদি তুমি তার চারপাশেই ঘুরতে থাকো। তুমি তার ভাবনায় বাসা বাঁধতে পারো না যদি তুমি বারবার তার ফিডে ভেসে ওঠো, তার ছবি লাইক করো, বা শুধু তার দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু পোস্ট করো। এতে তুমি দৃশ্যমান হয়ে যাও, আর যেটা চোখে পড়ে বেশি সেটা সহজেই ভুলে যাওয়া যায়। সেই মানুষটা যাকে সে কখনো ভুলতে পারে না, সে হলো সেই ব্যক্তি
যে পুরোপুরি হারিয়ে গেছে, কিন্তু রেখে গেছে এমন এক চিহ্ন যেটা সে মুছতে পারে না। তোমার উপস্থিতি একসময় ছিল একদম প্রেডিক্টেবল। তুমি ছিলে সবসময় সাড়া দিতে, পাশে থাকতে, তাকে প্রবেশাধিকার দিতে, এমনকি তখনও যখন সে সেটা ডিজার্ভ করতো না। কিন্তু এখন তুমি নেই, তুমি চুপ, কোনো মেসেজ নেই, কোনো রিয়াকশন নেই, কোনো সিগন্যাল নেই। আর সেই নীরবতা, সেই ফাঁকা জায়গাটাই তার মনে প্রতিধ্বনি তুলতে শুরু করে। যখন চারপাশটা নীরব হয়ে যায়, যখন সে স্ক্রোল করে আর তোমায় দেখতে পায় না, যখন সে ইচ্ছে করে কিছু প্রভোকেটিভ পোস্ট করে আর তুমি কোনো সাড়া দাও না, যখন যে ছেলেটা তোমার জায়গা নিয়েছে সে তাকে সেই অনুভূতিটা দিতে পারে না, ঠিক তখনই সে তোমায় অনুভব করতে শুরু করে। তুমি তাকে তার অতীতের কথা মনে করিয়ে দাও না চেঁচিয়ে, তুমি মনে করিয়ে দাও এক ভারী আত্মা হয়ে, এক রকমের প্রেজেন্ট ছাড়া উপস্থিতি, যেটা হঠাৎ করে তার মনের ভেতর ভেসে ওঠে ঠিক তখন যখন সে একদম আশা করে না। তুমি দূরত্ব তৈরি করো যেন সে সেটা অনুভব করতে পারে। কারণ অনুপস্থিতি শুধুই না থাকার নাম নয়, এটা একটা আয়না, একটা বাস্তবতা যেটার দিকে তাকাতে সে বাধ্য হয় যখন কেউই তোমার সমান হতে পারে না। তাকে ভাবতে দাও তুমি কোথায় গেলে, তাকে বসে থাকতে দাও সেই নীরবতার ভেতর যেটাকে সে গুরুত্বই দিত না। তাকে পুরনো মেসেজগুলো ঘাঁটতে দাও শুধু একটু কিছু অনুভব করার জন্য। তোমার দরকার নেই তাকে ব্লক করার, দরকার নেই তাকে ঘৃণা করার। তুমি কেবল তার জগৎ থেকে অস্তিত্ব তুলে নাও, তুমি তোমার সমস্ত শক্তি ফিরিয়ে আনো আর সেটাকে ঢেলে দাও এমন একজন মানুষ হয়ে উঠতে যাকে সে আর কখনো ছুতে পারবে না, চাইলেও না। সবচেয়ে বেশি হন্টিং হোয়াট ইফ সেই পুরুষ না যে তার পেছনে গিয়ে কান্না করেছে, বরং সে যে নিঃশব্দে চলে গেছে, নিজেকে বদলেছে আর কোনোদিন ফিরে আসেনি। যে এমন একটা গভীর নীরবতা রেখে গেছে যার মধ্যে বসে সে এখনো নিজেকেই প্রশ্ন করে, যদি আমি একটু অপেক্ষা করতাম তাহলে কি গল্পটা অন্যভাবে লিখত। নম্বর 3, সেই মানুষটি হয়ে ওঠো যাকে সে কখনো ভাবেইনি তুমি হতে পারো। সে তোমার একটি রূপ দেখেছিল হয়তো, সেই অনিরাপদটা, অনিশ্চিতটা, সেই মানুষটি যে এখনো নিজেকে খুঁজছে। আর সে তার সিদ্ধান্ত নিয়েছিল সেটার উপর ভিত্তি করে। হয়তো সে ভেবেছিল তুমি সেই জায়গাতেই আটকে থাকবে, হয়তো সে ভেবেছিল সে তোমাকে ছাড়িয়ে যাবে, হয়তো কেবল হয়তো সে ভেবেছিল সে তোমাকে ছেড়ে আরো ভালো কিছু পাবে। কিন্তু যা সে হিসেব করেনি সেটা হলো তোমার পরিবর্তন। তুমি এখন তার সবচেয়ে বড় হয়তো হয়ে উঠতে চাও। সেই মানুষটা হয়ে ওঠো যাকে সে কখনো ভাবেনি যে তোমার মধ্যে এতটা শৃঙ্খলা, একাগ্রতা আর দৃঢ়তা থাকবে। এই পথটা স্পাইট থেকে নয়, বরং উদ্দেশ্য থেকে, নিঃশব্দ উদ্দেশ্য। তাকে দেখানোর জন্য নয় সে কি হারিয়েছে, বরং সেই মানুষ হয়ে ওঠার জন্য যে প্রমাণ করার প্রয়োজনই অনুভব করে না। সেটাই সবচেয়ে গভীরভাবে আঘাত করে, সেই রূপটা যার উপর তার বিশ্বাস ছিল না, যাকে সে হালকাভাবে নিয়েছিল, যাকে সে মনে করেছিল পুরোপুরি বুঝে ফেলেছে। যেই মুহূর্তে তুমি আবেগগতভাবে স্থিতিশীল হয়ে ওঠো, আর্থিকভাবে মনোযোগী, শারীরিকভাবে নিয়ন্ত্রিত আর আধ্যাত্মিকভাবে দৃঢ় হয়ে ওঠো, তখন তুমি এক ধরনের বিপজ্জনক শক্তিতে পরিণত হও। একদম নীরব, সংযত শক্তি, যেটা বাহ্যিকভাবে কিছু দেখানোর জন্য নয়, বরং তোমার শক্তি নিজে থেকেই কথা বলে। তুমি হাঁটো ভিন্নভাবে, তুমি কথা বলো ভিন্নভাবে, তুমি এমন এক ভার নিয়ে জীবন পার করো যেটা কখনো নকল করা যায় না। এমন এক উপস্থিতি যেটা দৃষ্টি আকর্ষণ করে না, বরং নিজের অবস্থান জানিয়ে দেয়। সে তোমার সম্পর্কে শুনবে, তোমাকে দেখার আগেই কেউ একজন তোমার নাম বলবে, কেউ একজন তোমার সফলতা শেয়ার করবে। সে কৌতূহলবশত তোমার পেজে ঢুকবে আর হঠাৎ করেই তোমার মুখোমুখি হবে, একদম আলাদা, নির্লিপ্ত, উন্নততর। আর সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো সে সেখানে ছিল না এটা দেখার জন্য কিভাবে এসব হলো। তখনই তার মনে হয়তো প্রশ্নটা মাথাচাড়া দিয়ে উঠবে, যদি আমি একটু অপেক্ষা করতাম, যদি আমি থাকতাম, যদি আমি ওর উপর একটু বেশি বিশ্বাস রাখতাম। তোমার কোনো প্রতিশোধের প্রয়োজন নেই, কোনো দর্শকেরও প্রয়োজন নেই। তোমার প্রয়োজন শুধু শৃঙ্খলা। কারণ যেই মুহূর্তে তুমি সেই মানুষ হয়ে ওঠো যাকে সে ভাবেনি তুমি কখনো হতে পারো, তখন তার সন্দেহই হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। আর তোমার কিছু বলার দরকারই হয় না। সেই নীরবতা, সেই আলোক ছটা, সেই পরিবর্তন সবকিছুই নিজের ভাষায় বলে যায়। নম্বর 4, এতটাই বিচ্ছিন্ন হও যে সে সবকিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করে। তুমি রাগান্বিত হয়ে না ভুলে যাওয়ার মতো হতে পারো না। তুমি তখনই ভুলে যাওয়ার অযোগ্য হয়ে ওঠো যখন তুমি আনটাচড থাকো। ডিট্যাচমেন্ট মানে অবহেলা না, এটা হলো এক ধরনের দক্ষতা, আবেগের ওপর নিয়ন্ত্রণ, মনের স্বচ্ছতা। এই ধরনের এক অভ্যন্তরীণ পরিবর্তন যা তোমাকে তার প্রতিক্রিয়ার ধরন থেকে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত করে তোলে। সে যত বেশি আশা করেছিল যে তুমি খোঁজ করবে, প্রতিক্রিয়া দেখাবে বা তার চলে যাবার পর ভেঙে পড়বে, তোমার নীরবতায় তখন তার পুরো চিন্তার ধারা বদলে দেয়। সে নিজেকে বলেছিল তুমি যোগাযোগ করবে, তুমি তখনও ঝাঁকবে, সে তার মতো করে সময় নিয়ে সবকিছু বুঝে নেবে, আর তুমি তখনও আবেগের দিক থেকে জড়িত থাকবে। কিন্তু তুমি যখন অদৃশ্য হয়ে যাও, রাগ থেকে না বরং নিজের সাথে অ্যালাইনমেন্ট থেকে, তখন তার সমস্ত অনুমান ভেঙে পড়ে। আর এখান থেকেই মানসিক টানাপোড়েন শুরু হয়। কারণ এখন সে জানে না সে কোথায় দাঁড়িয়ে আছে, সে জানে না তুমি কে হয়ে উঠেছ। তাকে যেই আবেগগত প্রবেশাধিকার এক সময় ছিল সেটা এখন নেই। আগের সেই পূর্বানুমান যোগ্যতা এখন পরিণত হয়েছে স্থিরতায়। তুমি আর এখন সেই মানুষ নও যাকে সে ছেড়ে গিয়েছিল, তুমি এমন কেউ হয়ে গেছো যাকে সে আর
বুঝতে পারে না, আর অজানার মধ্যেই আকাঙ্ক্ষা জন্মায়। এটাই হলো ম্যাসকুলিন ইন্ট্রিগের মূল বিষয়টা। এটা নয় যে তুমি কি দাও, বিষয়টা হলো তুমি কি আটকে রাখো। যখন তুমি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাও, তুমি তার সেই ক্ষমতাটাই কেড়ে নাও তোমার গল্প নিয়ন্ত্রণ করার। তুমি আর তার আবেগগত নিরাপত্তার জায়গায় নেই, আর সেই নোঙর ছাড়া সে ভেসে যেতে থাকে শান্তির দিকে নয়, অনুশোচনার দিকে। কারণ তুমি এমন কিছু করেছো যা বেশিরভাগ পুরুষ পারে না। তুমি শুধু সামনে এগিয়ে যাওনি, তুমি সৌন্দর্য নিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করেছো। এখন যখন সে তোমার কথা ভাবে, তখন আর সান্ত্বনা নয়, সে অনুভব করে অস্বস্তি, মানসিক চাপ, এক ধরনের টান, এক বিরক্তিকর ভাবনা। হোয়াট ইফ ইজ রিয়েলি গন? হোয়াট ইফ ইজ নট ওয়েটিং? হোয়াট ইফ আই লস্ট দ্য বেস্ট ভার্জন অফ হিম বিফোর হি এভার অ্যারাইভড? এটাই হলো সত্যিকারের ডিটাচমেন্টের ক্ষমতা। এটা প্রতিশোধ না, এটা কোনো অভিনয় না, এটা হলো এমন এক অবস্থা যেখানে তুমি তোমার ভবিষ্যতের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে অতীত আর তোমার প্রবেশাধিকার পায় না, এমনকি সেটা যদি এখনো তাকিয়েও থাকে। নাম্বার 5, তাকে তোমার খোঁজ জানতে দাও অন্য কারো মুখ থেকে। একটা নির্দিষ্ট ধরনের ব্যথা আছে যেটা আসে না মুখোমুখি হওয়ার থেকে, এটা আসে রিয়েলাইজেশন থেকে। আর এর চেয়েও গভীরে কিছু আঘাত করে না যখন সে তোমার ইভলিউশনের কথা জানে অন্য কারো মুখে। সে সরাসরি তোমার খোঁজ নেবে না, তার প্রাইড সেটা করতে দেবে না, কিন্তু বিশ্বাস করো সে কৌতূহলী। আর যখন আপডেট আসতে শুরু করে, যখন হঠাৎ কোনো আলাপে সে তোমার নাম শোনে যেটার জন্য সে প্রস্তুত ছিল না, যখন কেউ সাধারণভাবে বলে ফেলে যে হি ইজ ডুইং গ্রেট নাও, তখন সেটা ভিন্নভাবে লাগে। তুমি সেটা ফ্লন্ট করছো না, তুমি জোর করে কিছু চাপিয়ে দিচ্ছ না, তুমি শুধু মাতছ, নিজেকে প্রতিনিয়ত লেভেল আপ করছো, এতটাই নীরবে যে তোমার নাম নিজেই ভেসে বেড়ায়, তোমার কিছু বলার দরকার পড়ে না। এটাই হলো ম্যাসকুলিন ইন্ট্রিগ। তখনই তুমি হয়ে যাও সেই যাকে ডেট করেছিল, সেই সাধারণ মানুষ থেকে সে যাকে আন্ডার এস্টিমেট করেছিল তেমন একজন মানুষ। আর যখন তোমার গ্লো আপের খবর আসে তোমার মুখ থেকে নয়, তাকে ঘিরে থাকা জগতের মুখ থেকে, ঠিক তখনই সেটা স্থায়ী হয়। কেন? কারণ এতে ইগোর কাঠামো ভেঙে যায়। এটা তুমি কিছু প্রমাণ করতে চাইছো না, এটা তুমি তাকে জেলাস বানাতে চাইছো না, এটা নিউট্রাল, ক্যাজুয়াল, আর ঠিক সেই কারণেই পাওয়ারফুল। কারণ এখন সে জানে তুমি আর সেই মানুষ ন যে থেকে সে চলে গিয়েছিল। আর সবচেয়ে কষ্টের বিষয় কি, সেটা জানছে সবাই যেমন জানে, ফ্রম দ্য আউটসাইড। না কোনো অ্যাক্সেস, না কোনো ফ্রন্ট রো সিট, না কোনো এক্সপ্লেনেশন। এটাই তৈরি করে সেই হোয়াট ইফ। না কোনো ড্রামা, না কোনো টেক্সট, না কোনো ক্লোজার, বরং সেটা সেই মুহূর্ত যখন সে বুঝে ফেলে তুমি এমন কিছু হয়ে উঠেছিলে যেটা সে চেয়েছিল সবসময়, কিন্তু তুমি সেটা করেছো তখন যখন সে হাল ছেড়ে দিয়েছিল। তাকে ভাবতে দাও তুমি কিভাবে বদলে গেলে, তাকে খুঁজে বের করতে দাও ফিসফিস, গল্প আর পরোক্ষ ইঙ্গিতের মাঝে। তোমার তার জন্য কোনো আপডেট দেওয়ার দরকার নেই, তোমার তার কাছে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দায়িত্ব নেই, তাকে সেই প্রিভিলেজ দেওয়ার দরকার নেই। কারণ একজন মানুষ যখন ইভলভ করে আর তাকে আর সিন হওয়ার দরকার পড়ে না, তখনই সে হয়ে ওঠে আনফরগেটেবল। তুমি কোনো স্টেটমেন্ট দিতে চাইছো না, ইউ আর দ্য স্টেটমেন্ট। আর যখন সে বুঝতে পারে সে আর তোমার গল্পের অংশ নয়, ঠিক তখনই তার মনে হোয়াট ইফ সবচেয়ে ভারী হয়ে বসে থাকে। নম্বর 6, নিজেকে উন্নত করো কিন্তু সেটা প্রকাশ না করেই। সবচেয়ে বেশি চিৎকার করে এমন পুরুষরাই সাধারণত সবচেয়ে দুর্বল হয়। তারা প্রতিটি জিমের ছবি দেয়, ছোট ছোট সাফল্য পোস্ট করে, জোর করে হাসি দেখায় শুধু প্রমাণ করার জন্য যে তারা ঠিক আছে। কিন্তু যে মানুষ সত্যিকারে ইভলভ করে সে কিছু বলে না, সে নিজের কামব্যাক ঘোষণা করে না, সে শুধু অদৃশ্য হয়ে যায়, নীরবতার মধ্যে কাজ করে। আর তার ফলাফল এমনভাবে প্রতিফলিত হয় যেন সে ঘরে ঢোকার আগেই তা ঢুকে পড়ে। এটাই সৃষ্টি করে সত্যিকারের ইন্ট্রিগ, শব্দে না, বরং এমন এক অনুপস্থিতিতে যেটা অনেক কিছু বলে দেয়। সে আশা করেছিল তুমি ভেঙে পড়বে, হয়তো সে এটা চেয়েছেও, কারণ সেটা তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করত আর তার জন্য মুভ অন করাটা সহজ হতো। কিন্তু এর বদলে তুমি তার চোখের আড়াল হয়ে গেছো, লুকোতে নয় বরং গড়ে তুলতে। তুমি হিলিং নিয়ে কিছু পোস্ট করনি, তুমি তোমার কষ্টের কোনো ইঙ্গিত দাওনি, তুমি নীরব ছিলে কিন্তু স্থিরভাবে ফোকাসড করেই ছিলে। আর সেই নীরবতার মধ্যেই কিছু বিপজ্জনক ঘটেছে। তুমি লেভেল আপ করেছো কোনো দর্শক ছাড়াই। এখন সে পড়ে আছে দোটানায়, কোনো ক্লু নেই, কোনো আপডেট নেই, কোনো ইমোশনাল ব্রেড ক্রাম্স নেই যার মাধ্যমে সে বুঝবে তুমি কোথায় আছো। শুধু একটা শূন্যতা যেটা সে পূরণ করতে পারে না। কারণ অন্যদের মতো করে তুমি চাওনি সে তোমার গ্রোথ দেখুক, তুমি চেয়েছিলে সে চলে যাক যাতে তুমি সেটা অর্জন করতে পারো। যখন শেষ পর্যন্ত সেই পরিবর্তনগুলো শুনবে, তা তোমার গল্প থেকে না, তা প্রকাশ পাবে তোমার এনার্জিতে, তোমার উপস্থিতিতে, তোমার ভঙ্গিতে, যখন আবার তোমার নাম উচ্চারিত হবে কোথাও। আর সেটাই রেখে যায় গভীর ছাপ। না কোনো শো, না কোনো স্টেটমেন্ট, বরং এই তথ্যটা যে তুমি ভালো হয়ে উঠেছ যখন কেউ দেখছিল না, বিশেষ করে সে না। তাকে থাকতে দাও সেই নীরবতার মাঝে, তাকে বুঝতে দাও তোমাকে এখন সে যেভাবে চিনতে পারে না,
তার একমাত্র কারণ হলো সে চলে গিয়েছিল সেই পুরুষটির আগেই, যার রূপান্তর তখনও শেষ হয়নি। এটাই তাকে একই চিন্তার মাঝে বারবার ফেলে, এটাই তৈরি করে তার মনে ভেতরের দ্বন্দ্ব। হোয়াট ইফ আই স্টেইড, হোয়াট ডিড আই মিস? তোমাকে তোমার ইভলিউশন প্রচার করতে হবে না যেন সবাই সেটা দেখে। তোমাকে শুধু এমনভাবে ইভলভ করতে হবে যাতে লোকেরা অবাক হয়ে যায় যখন শেষ পর্যন্ত পিছনে ফিরে তাকায়। নাম্বার 7, ডোন্ট রিপ্লেস হার, আউটগ্রো হার। তাকে অন্য কাউকে দিয়ে বদলে ফেলো না, তাকে ছাড়িয়ে যাও। বেশিরভাগ পুরুষ মুভ অন করার চেষ্টা করে নতুন কাউকে ধরে। এটা দ্রুত হয়, সহজ হয়, ইগোকে খুশি করে, কিন্তু এটা আসল প্রভাব ফেলে না। এটা শুধু নয়েজ তৈরি করে, আর নয়েজ শেষ পর্যন্ত মুছে যায়। যদি তুমি সত্যিই তার জীবনের সবচেয়ে বড় ওয়াটিক হতে চাও, তাহলে তাকে বদলাবে না, বরং তাকে ছাড়িয়ে যাবে। তেমন একজন মানুষ হয়ে উঠবে যার জন্য সে আর কোয়ালিফাই করে না, যার উপস্থিতি এখন আর তার আয়ত্তে নেই। না যে তুমি কাউকে পেয়ে গেছো বলে, বরং কারণ তুমি নিজেকেই খুঁজে পেয়েছো। তাকে রিপ্লেসেবল প্রমাণ করার জন্য তুমি রিবাউন্ড সম্পর্কের দিকে ছুটে যাও না। তাকে ভুল প্রমাণ করো এইভাবে যে তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যে আর তার তৈরি ফ্রেমে মানায় না। একজন মানুষ যে এখন আরও উদ্দেশ্য নিয়ে চলে, যে আরও পরিষ্কারভাবে ভাবে, যে জীবন থেকে আরও বেশি দাবি করে তুলনামূলকভাবে, যেভাবে সে তোমাকে চেয়েছিল। যখন তুমি এই রকম ইন্টেনশনালিটি নিয়ে চলো, মানুষ সেটা অনুভব করে, আর সেও অনুভব করবে। না যে তুমি ওর মুখের উপর এটা ছুঁড়ে মারছো, বরং এটা এমনিতেই পরিষ্কার তুমি আর আগের মানুষটা নাও। যে কথোপকথনগুলো তুমি সহ্য করতে, এখন সেগুলো বিরক্তিকর। যে খেলাগুলোর সাথে তুমি চলতে, সেগুলো এখন শেষ। যে অভ্যাসগুলো তুমি আগে যুক্তিগত করতে, এখন সেগুলো নেই। তুমি আর বিটার না, তুমি এখন বেটার। আর বেটার কখনো জোরে বলে না, ওটা হয় ম্যাগনেটিক, অদৃশ্যভাবে আকর্ষণীয়। আর যদিও সেটা প্রকাশ নাও করে, তার ভিতরে সেটা ঠিকই আঘাত করবে। সে তোমাকে হারায়নি অন্য কোনো নারীর কাছে, সে তোমাকে হারিয়েছে সেই পুরুষের কাছে যার রূপান্তর ঘটার ছিল। আর এটাই এমন এক হার যেটা সহজে যায় না, কারণ এর মানে হলো সে ছিল তোমার পুরনো সংস্করণের অংশ, তোমার ভবিষ্যতের না, তোমার ফাইনাল ফর্মের না। এটা তার চেয়ে বড় হয়ে যাওয়ার চেষ্টা না, এটা আসলে নিজেকে নিজস্বভাবে বুঝে নেওয়া আর বুঝতে পারা যে সে কোনোদিনই তোমার সাথে একসাথে গ্রো করার জন্য প্রস্তুত ছিল না। আর একবার এই সত্যটা পরিষ্কার হয়ে গেলে তুমি আর প্রেমকে খোঁজো না, তুমি আকর্ষণ করতে শুরু করো রিগ্রেট, শান্ত, ধীরে পড়ানো, যে ধরনের অনুশোচনা মাথায় ঘুরে যখনই কেউ তোমার নাম নেয়। তুমি মুভ অন করনি মেসেজ দেওয়ার জন্য, তুমি মুভড আপ করেছো, আর এখন সে আর তোমার রেঞ্জে নেই। নাম্বার 8, লেট টাইম ডু দ্য টকিং। সময়কে কথা বলতে দাও। তোমার তাড়াহুড়ো করার দরকার নেই, তোমার রাতারাতি কিছু প্রমাণ করারও দরকার নেই। সবচেয়ে শক্তিশালী পুরুষরা ধৈর্যশীল হয় না নিষ্ক্রিয় হয়ে, বরং ধৈর্যশীল হয় জানার জন্য যে টাইম এক্সপোজেস এভরিথিং। এটা মিথ্যা উন্মোচন করে, এটা ভুয়া আত্মবিশ্বাসকে ফাঁস করে, আর সবচেয়ে বেশি এটা দেখিয়ে দেয় কে আসলে হারিয়েছে। যখন কেউ সম্পর্ক থেকে সরে গেছে, মুহূর্তে সে ভাবতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, হয়তো সে নিজেকে মুক্ত মনে করছে, হয়তো সে ভাবছে সে আপগ্রেডেড করেছে। কিন্তু টাইম এক অদ্ভুত উপায়ে তার ছেড়ে যাওয়া জিনিসটার গভীরতা সামনে নিয়ে আসে। আর তুমি যত বেশি চুপচাপ, ফোকাসড আর নির্লিপ্ত থাকবে, ততই তার সেই সিদ্ধান্তের ভার তার মনে বেড়ে উঠবে। কারণ যদি সত্যিই সিদ্ধান্তটা সঠিক হতো, তবে কেন সে এখনো তোমার কথা ভাবছে? এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা প্রতিশোধ তাড়াতাড়ি চায়, গ্লো আপ জোর করে দেখাতে চায়, পরিবর্তনটা তার চোখের সামনে ছুড়ে দিতে চায়। কিন্তু সত্যিকারের আঘাত আসে না কোনো দ্রুত কামব্যাক থেকে, এটা আসে দীর্ঘস্থায়ী গ্রোথ থেকে, অপরিবর্তনীয় কনসিস্টেন্সি থেকে। সেই ধরনের অগ্রগতি যেটা কয়েক সপ্তাহ পর মুছে যায় না, বরং সময়ের সাথে গড়ে ওঠে, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। আর প্রতিটি মাইলস্টোন যেটা তুমি ওকে ছাড়াই অর্জন করো, সেই নীরবতাকে আরো উচ্চ কণ্ঠ তুলে দেয়। লেট টাইম ডু হোয়াট ইউর ওয়ার্ডস নেভার কুড। সময়কে দেখাতে দাও সে কি হারিয়েছে, তাকে দেখাতে দাও কতটা বদলে গেছো, শুধু বাহ্যিকভাবেই নয়, অভ্যন্তরীণভাবেও। টাইম তুলে ধরে পার্থক্যটা, তুমি আগে যেমন ছিলে আর এখন যেমন হয়েছ। আর যত বড় হয় সেই পার্থক্য, তত বেশি আঘাত করে তার হোয়াট ইফ। সে হয়তো টেক্সট করবে না, সে হয়তো কোনোদিন কিছু বলবেও না, কিন্তু বিশ্বাস করো, যদি তুমি নিজের পথে চলতে থাকো, নিজের জন্য প্রতিদিন হাজির হতে থাকো, তাকে কিছু না বলেই, তাহলে টাইম এমনভাবে তোমার উপস্থিতিকে অনস্বীকার্য করে তুলবে, না তুমি তাকে জোর করে দেখিয়েছো বলে, বরং সে আর বাস্তবতা থেকে পালাতে পারবে না বলে। তোমাকে তাকে মনে করিয়ে দেওয়ার দরকার হয়নি, টাইম সেটা নিজের মতো করে দিয়েছে। নাম্বার 9, নেভার গিভ হার দি এন্ডিং শি এক্সপেক্টস। তাকে কখনো সেই শেষটা দিও না যা সে আশা করে। সে আশা করে তুমি ভেঙে পড়বে, সে চায় একটা ব্রেকডাউন, একটা মেসেজ, একটা ফিরে আসা। সে চায় এমন একটা আবেগঘন অপূর্ণতা যেটাতে সে ফিরে যেতে পারে যখনই সে একা বোধ করবে বা নস্টালজিক হবে। বেশিরভাগ পুরুষই তাকে এটা দিয়ে দেয়, কোনো ড্রামাটিক টেক্সট, কোনো প্যাসিভ অ্যাগ্রেসিভ পোস্ট, শেষবারের মতো বোঝানোর চেষ্টা। কিন্তু তুমি না, তুমি তাকে সেই পরিচিত ক্লোজার দাও না, তুমি দাও সাইলেন্স, তুমি দাও দি আননোন। তুমি স্ক্রিপ্ট ফলো করো না, তুমি সেটাকে উল্টে দাও। সে ভেবেছিল এই কাহিনী সে জানে, তুমি তাড়া করবে, সে পিছু হটবে। তুমি আবেগগতভাবে সহজলভ্য থাকবে, আর সে চাইলে আবার ফিরে আসতে পারবে। এই ছিল তার প্ল্যানের অংশ। কিন্তু যখন
তুমি সেই শেষটা দিতে অস্বীকার করো। যখন তুমি চক্রটা ভাঙো, কোনো দৃশ্য তৈরি করেনি, ঠিক তখনই তার মন নিজেই নিজের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। তুমি তাকে ঘোস্ট করনি, তুমি তাকে চুপচাপ ছাড়িয়ে গেলে, কোনো সেন্ড অফ ছাড়া। কোনো শেষ কথার দরকার হয়নি, শুধু প্রগ্রেস, শুধু প্রেজেন্স, শুধু একটানা উন্নয়ন, যেটা সে আর ট্র্যাক করতে পারে না, কারণ তুমি আর পারফর্ম করো না, তুমি ইভলভ করো। আর এই না থাকা এন্ডিং, এটাই হয়ে ওঠে সেই প্রতিধ্বনি, সেই ফাঁক, সেই ক্ষত। কারণ মানুষকে সবচেয়ে বেশি আবিষ্ট করে সেই গল্পগুলো যেগুলো শেষ হয়নি। যদি তুমি হতে চাও তার সবচেয়ে বড় হোয়াট ইফ, তাহলে কখনো তাকে সেই তৃপ্তি দিও না যে সে জানে কখন অধ্যায়টা শেষ হলো। তাকে পাতার পর পাতা উল্টোতে দাও, কোনো সাইন, কোনো কারণ, কোনো মুহূর্ত খুঁজে পেতে যেটা হয়তো সে মিস করেছে। তাকে বাঁচতে দাও সেই টেনশনের মধ্যে। একটা দরজা যেটা ধাক্কা মেরে বন্ধ হয়নি, সেটা একদিন হঠাৎ ডিসঅ্যাপিয়ার করে গেছে। না কোনো বিদায়, না কোনো সতর্কবার্তা, শুধু তুমি এমন একজন হয়ে উঠেছ যার নাগাল সে আর পায় না। কারণ সবচেয়ে আনফরগেটেবল এক্সিট হলো সেইটা যেটা সবচেয়ে জোরে হয় না, সবচেয়ে বিশৃঙ্খল না, বরং সেইটা যেটা কোনোদিন তাকে তার প্রত্যাশিত এন্ডিং দেয় না। নম্বর 10, বিকাম দ্য স্ট্যান্ডার্ড শি মেজার্স এভরিওয়ান এগেনস্ট। এমন একজন হয়ে ওঠো যার সঙ্গে সে পরবর্তী প্রতিটি পুরুষকে তুলনা করে। ম্যাসকুলিন ইন্ট্রিগের ফাইনাল ফর্ম শুধু সাইলেন্স না, শুধু গ্লো আপ না, এটা হলো লেগেসি। এমন একজন হয়ে ওঠো যে কেবল একটি স্মৃতি রেখে যায় না, বরং একটা ছাপ রেখে যায়। একটা এমন ছাপ যা তার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, যা তাকে বুঝিয়ে দেয় তুমি শুধু আরেকজন পুরুষ ছিলে না, তুমি ছিলে তার ব্লুপ্রিন্ট। তোমাকে দিয়ে সে তুলনা করে, আর তুমি সেই একজন যাকে সে অবহেলায় হারিয়েছে। এটা তখন ঘটে যখন তুমি নিজেকে এমনভাবে উন্নত করো যে সে তোমার পুরনো সংস্করণেরও কল্পনাও রাখতে পারে না। তুমি হয়ে ওঠো আরও ফোকাসড, আরও গ্রাউন্ডেড, আরও সেলফ অ্যাওয়্যার। তোমার চলন বলনে এমন এক প্রেজেন্স থাকে যেটা অ্যাপ্রুভাল চায় না, বরং চেষ্টা ছাড়াই অ্যাটেনশন টানে। এবং এখন যখনই সে নতুন কাউকে দেখে, তার মনে ধীরে এক স্বর বাজে, হি ইজ নট হিম। এটা পারফেকশন নিয়ে না, এটা কন্ট্রাস্ট নিয়ে। তুমি ছিলে সেই মানুষ যার ভেতরে ছিল গভীরতা, দিক নির্দেশনা, যার এনার্জি ছিল আসল। তুমি ছিলে সেই মানুষ যে শুধু কথা বলতো না, কাজ করত, যে পছন্দ হওয়ার জন্য চেষ্টা করত না, সে এমনিতেই পছন্দনীয় ছিল। আর যত বেশি সে সাধারণের মাঝে পড়ে থাকে, ততই সে বুঝতে শুরু করে সে যা হারিয়েছে তা রিপ্লেসেবল না, তা ছিল রেয়ার। তোমার দরকার নেই সে এসে বলুক তোমাকে মিস করি, তোমার দরকার নেই সে স্বীকার করুক, কারণ যেই মুহূর্তে তুমি হয়ে ওঠো তার নিঃশব্দ তুলনার মানদণ্ড, তুমি ইতিমধ্যেই জিতে গেছ। এখন সে প্রতিটি কথোপকথন, প্রতিটি চোখের দেখা, প্রতিটি সংযোগ তোমার সঙ্গে মাপে। এভাবেই তুমি তার সবচেয়ে বড় হোয়াট ইফ হয়ে ওঠো, না ফিরে গিয়ে, না চিৎকার করে, বরং এমন একজন হয়ে যাকে সে চিনতেই পারেনি যখন সময় ছিল, তাকে যে কোনোদিন ভুলতে পারবে না, যাকে সে রিপ্লেস করতে পারবে না। তুমি এখন দ্য স্ট্যান্ডার্ড। সে হয়তো কোনোদিন মুখে বলবে না, হয়তো কোনোদিন মেসেজও করবে না, কিন্তু ভেতরে সে ঠিকই অনুভব করে এই নিঃশব্দতা, এই পরিবর্তন, এই উপস্থিতি। যে মানুষটিকে সে চিনেছিল বলে ভেবেছিল, সে এখন এমন এক রূপ নিয়েছে যার নাগাল তার নেই। এভাবেই তুমি তার সবচেয়ে বড় হোয়াট ইফ হয়ে ওঠো, না তাকে তাড়া করে, বরং নিজেকে তাড়া করে, না তাকে বদলে, বরং তাকে ছাড়িয়ে, চুপচাপ, দৃঢ়ভাবে, নির্বিচারে। তোমার দরকার হয়নি রিভেঞ্জ, দরকার হয়নি ক্লোজার, তোমার দরকার ছিল ট্রান্সফরমেশন। এবং এখন যখনই তোমার নাম আসে, যখনই সে তোমার অগ্রগতির কথা শুনে, তোমার নতুন রূপের ঝলক দেখে, তার মনে সেই ভাবনাটা ঘুরপাক খায়, হোয়াট ইফ আই স্টেইড, হোয়াট ইফ আই স ইট থ্রু, হোয়াট ইফ হি ওয়াজ বিকামিং এভরিথিং আই ওয়ান্টেড রাইট আফটার আই ওয়াকড অ্যাওয়ে। তাকে ভাবতে দাও, তাকে সেই প্রশ্নগুলোর মধ্যে থাকতে দাও। তোমার অস্তিত্ব এতটাই শক্তভাবে কথা বলুক যাতে কোনো শব্দের প্রয়োজন না পড়ে। যদি তুমি আর ফরগেটেবল না থাকতে চাও, আর হতে চাও আনফরগেটেবল, তাহলে মনে রেখো, আই অ্যাম দ্য স্ট্যান্ডার্ড নাও। এটাই এখন তোমার গল্প, এটাকে লেজেন্ডারি করে তোলো।